আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে আল্লাহ আকাশে তুলে নেওয়ার কাহিনী। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি হারিয়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। বনি ইসরায়েলদের চারপাশে পাহারা বসানো হয়েছে, যেন কোনো গোপন বিপদ এসে না যায়। অন্ধকার একটু একটু করে শহরটাকে ঘিরে ফেলছে। এদিকে ঈসা আলাইহিসসালাম তার প্রিয় অনুসারীদের নিয়ে এক নিরিবিলি ঘরে অবস্থান করেছিলেন। শিষ্যদের চোখে ভয়, উদ্বেগ, বুকে ধুকপুকানি, আর জানত শত্রুরা দরজায় একদম বাইরে। ঈসা আলাইহিসসালাম খুব শান্ত কণ্ঠে বললেন যে, তোমরা ভয় পেও না, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তোমরা ঈমানকে দৃঢ় রাখো, আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখো। তার কথা যেন বাতাসেও সাহস ছড়িয়ে দিচ্ছিল। হঠাৎ আকাশের দিক থেকে ভেসে আসলো আলো, এক আলো স্রোত যা নীরব রাতকে কাঁপিয়ে তুলল। সবার মুখে অবাক। আলো ধীরে ধীরে নেমে এলো সেই ঘরের ছাদ ভেদ করে, যেন স্বর্গের দরজা খুলে গেছে পৃথিবীর ওপর। আরবি এক সুমিষ্ট ধ্বনি শোনা গেল, ফেরেশতাদের কণ্ঠ। হে ঈসা আলাইহিসসালাম, আমরা আল্লাহর হুকুম নিয়ে এসেছি। আল্লাহ তোমাকে তার দিকে উঠিয়ে নিতে চেয়েছেন। শত্রুরা তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। ঈসা আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন। তার চেহারায় ছিল না কোনো ভয়, শুধু শান্তি আর তাকওয়া। এরপর যা হলো তা ছিল ইতিহাসের সেই মুহূর্ত যেটি পৃথিবীর চোখে হারিয়ে গেল, কিন্তু আসমানের পাতায় জ্বলজ্বল করে আজও। মাটির টান ছেড়ে মানুষের সীমা ছাড়িয়ে নশ্বর পৃথিবী থেকে অমর মর্যাদার আকাশের দিকে তিনি উঠে গেলেন। তার শিষ্যরা বিস্মিত হয়ে দেখলেন তাদের নবী ধীরে ধীরে আলোয় ঢেকে যাচ্ছেন, এক সময় শুধু তার ছায়া। তারপর মুসলমানদের হৃদয় হয়ে গেল শুধু বিশ্বাস। ঈসা আলাইহিসসালাম বলছিলেন শেষ কথা, তোমরা আল্লাহর পথে থেকো, আমি আবার আসব যখন আল্লাহ চাইবেন। আর এরপর ছাদ বন্ধ হলো আলোয় পর্দায়। আলোর ঝলক মিলিয়ে গেল, ঈসা আলাইহিসসালাম আর নেই ঘরে। যে জীবিত মানুষের ক্ষতির মাঝে এক ফোঁটা আশার আলো ছিল, তিনি আসমানের অদেখা সম্মানে পৌঁছে গেলেন। নিচে পড়ে রইল শুধু তার পথ চলার স্মৃতি আর শত্রুদের বোকামির আলামত। এদিকে সন্তানরা ঢুকেই বুঝল ঘরে তারা যাকে ধরতে চেয়েছিল সে এখানে নেই। দৃশ্যটা তাদের চোখে বিশ্বাস হচ্ছিল না যে মানুষকে তারা হত্যা করার আদেশ পেয়েছে। সে মানুষ তাদের হাতের নাগাল ছাড়িয়ে গেছে। হতাশায় চিৎকার, হতচিত্ত মুখগুলো আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত হতে পারে সেটাই যেন প্রকাশ পেল। ঈসা আলাইহিসসালাম তখন আসমানে, ফেরেশতাদের পরিবেষ্টনে, শান্তির জ্যোতিতে, যেখানে তাকে রাখা হলো কিয়ামতের দিন পর্যন্ত। ঈসা আলাইহিসসালাম আসমানে পথে উঠে যাওয়ার পর ঘরটি নিস্তব্ধ। তার শিষ্যরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। স্বর্গীয় সেই আলো নিভে যাওয়ার পরই রইল শুধু অভিমুখ, নিস্তব্ধ আর অশ্রুসিক্ত ভয় ও আশা। তবে শহরের চিত্র একেবারে উল্টো। যারা ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা দিশেহারা। তাদের মনে জন্ম নেয় ভয়, এটা কেমন ঘটনা, সে কোথায় গেল? কিন্তু শয়তান মানুষ মনে কৌশল ঢেলে দেয় খুব দ্রুত। তারা কারো একজনের ধরে আনে, এমন একজন যার চেহারা কেমন যেন ঈসা আলাইহিসসালামের মতো। আল্লাহ তাকে এমনভাবে করে দিলেন যেন সবার চোখে সেই ঈসা আলাইহিসসালাম। সে লোকটি ভীত, আতঙ্কিত। সে নিজেই বুঝতে পারছিল না কি ঘটছে তার সাথে। কিন্তু যারা তাকে টেনে আনলো তারা প্রচণ্ড উল্লাসে চেঁচাতে লাগলো, পেয়েছি পেয়েছি, এবার শাস্তি দাও। অপরাধীকে তাদের সাফল্য উদযাপন করতে লাগলো। সৈন্যরা যাকে ধরে আনলো তাকে ক্রুশের পথে নিয়ে গেল। সে চিৎকার করে বলছিল, আমি ঈসা নই, তোমরা ভুল করছো।
কিন্তু তারা এই প্রতিবাদ অন্ধকারে হারিয়ে গেল, কারণ মানুষের চোখ যখন সত্যের সামনে অন্ধ হয়ে যায়, সত্যের চিৎকারও তারা শুনতে পায় না। তারপর হলো সেই ঘটনা যা পৃথিবীর একটি বিশাল জনগোষ্ঠী আজও সত্য বলে বিশ্বাস করে। ক্রুশবিদ্ধের দৃশ্য। লোহার পেরেক গেঁথে দেওয়া হলো, তাতে কারো পায়ে রক্ত ঝরলো, কান্নার চিৎকার আকাশ ভাসলো। সত্যিকারের ঈমান হারিয়ে গেল জাল বিশ্বাসের ভিড়ে। যারা সত্য জানতো, ঈসা আলাইহিস সালাম সৎ শিষ্যরা, তাদেরকে হত্যা করেছিল। কেউ লুকিয়ে থাকলো, কারো কথায় বিশ্বাস রাখলো না মানুষ। জগৎ বুঝলো না, আল্লাহ যতই মানবজাতিকে সত্য দেন, মানুষ অহংকারে তা বদলে দিতে চায়। যারা সত্য জানতো তারা বলতো ঈসা আলাইহিস সালাম নিহত হননি, তাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। কিন্তু সেই কণ্ঠ ছিল অল্প, দুর্বল, আর মিথ্যার ঝড় ছিল শক্তিশালী। তবু আল্লাহর প্রতিশ্রুতি ছিল, সত্য কখনো নিভে না। কিন্তু পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আবারও ফিরে আসবেন কিয়ামতের আগে। ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জাল আসার পরে। রাত যত গভীর হয়, ভোরের আলো ততই কাছে আসে। মানব ইতিহাসেও আজও সেই অন্ধকারের শেষ পর্যায়ে পার করছে। অন্যায়, শিরক, মিথ্যার ছায়া পৃথিবীকে গ্রাস করছে। তারই শেষ সীমানা দাজ্জাল। সে এসে দেবে অলৌকিক চমকের নামে গোমরাহি, তাওহীদের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত। অনেকে ভাববে এ তো শক্তি, এটাই সত্য। কিন্তু সত্য অটল। আল্লাহ কাউকে তার ওপর চিরস্থায়ী কর্তৃত্ব দেন না। যেদিন দাজ্জালের অহংকার আকাশ ছুঁয়ে যাবে, সেই দিন মুমিনরা চরম বিপদে পড়ে যাবে। সেই দিন আকাশ কেঁপে উঠবে। নেমে আসবে ঈসা আলাইহিস সালাম আকাশের সিঁড়ি দিয়ে, স্বর্গীয় সাদা পোশাকে, দুটি হাত ফেরেশতাদের কাঁধে। চুল থেকে টপ টপ করে পানি ঝরবে, যেন আকাশের কণা সঙ্গে করে নামছেন। মসজিদুল আকসার সাদা মিনার থেকে ইমাম মাহদির পেছনে দাঁড়িয়ে তিনি নামাজ পড়বেন। এ দৃশ্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পবিত্র মুহূর্ত। নামাজ শেষে তিনি দৃঢ় কণ্ঠে বলবেন, দরজা খুলে দাও, আজ শেষ হবে শয়তানের রাজত্ব। দাজ্জালের চোখে ভয় ভয় করবে, কারণ সে জানে তার মৃত্যু কার হাতে নির্ধারিত। ঈসা আলাইহিস সালাম দূর থেকেই তাকাবেন, আর শয়তানের এই লাদলা রাজকুমার 5 থেকে 6 কিমি দূর থেকেই গলতে শুরু করবে, লবণের মতো পানিতে গলে যায় এমন। দাজ্জাল দৌড়াবে, পৃথিবীর শেষ শক্তি দিয়ে বাঁচতে চাইবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে ধরবেন লুদ নামক স্থানে, আর এক আঘাতে শেষ। সেই মুহূর্ত মিথ্যার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, অসত্যের পতন, সত্যের বিজয় হবে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। ঈসা আলাইহিস সালাম কোরআনের শিক্ষা অনুযায়ী শাসন করবেন। খ্রিস্টান ধর্ম নয়, ইসলাম ধর্ম। সব ক্রুশ ভেঙে ফেলা হবে, শূকর হত্যা করা হবে, জিজিয়া থাকবে না, কারণ সারা পৃথিবী হবে মুসলমান। দুনিয়ার যুদ্ধের শব্দ বিলীন হয়ে যাবে, বরকত হবে এমন যে একজন ফল উৎপাদন করবে 40 জনের খোরাক। এ পৃথিবী হবে জান্নাতের এক ছায়া। ঈসা আলাইহিস সালাম বিয়ে করবেন, তার সন্তান হবে, তিনি থাকবেন 40 বছর পর্যন্ত। অবশেষে সেই দিনও আসবে, এই পৃথিবীর মধ্যেই তার মৃত্যু হবে। মানুষ তার জানাজা পড়বে এবং তাকে দাফন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, মদিনায়, সবচেয়ে সম্মানিত জায়গায়। তারপর শুরু হবে শেষ সময়ের আরেক পরীক্ষা। কিয়ামতের ভূমিকম্প নিকটে চলে আসবে, কিন্তু তার আগেই শান্তি, তাওহীদ আর আল্লাহর ইবাদত এই পৃথিবীতে সর্বোচ্চ মানে ছড়িয়ে পড়বে।